আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বৈনকলারে, আজকে সূরা আর রহমানের 1 থেকে 9 পর্যন্ত একটা আয়াতের অনুবাদ তোরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। পরম দয়াময় আল্লাহ এ কুরআন শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে কথা বলার শিক্ষা দিয়েছেন। সূর্য ও চাঁদ একটা হিসাবের অনুসরণে বাঁধা এবং তারকারাজি, গাছপালা সেজদায় অবনত, আকাশমণ্ডলকে তিনি সুউচ্চ সমুন্নত করেছেন এবং মানদণ্ড প্রতিষ্ঠিত করেছেন। এর ঐকান্তিক দাবি এই যে তোমরা মানদণ্ডের বিপর্যয় সৃষ্টি করো না, সুবিচারের সঙ্গে যথাযথ ওজন করো এবং দাড়ি বাঁকা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকি এই আয়াত করার মাঝে সুন্দর করে বুঝাইয়া দিছেন। আর এই সূরাটার মাঝে অনেক আকি শিক্ষণীয় বিষয় আর শিখাইয়া দিছে যে একমাত্র দয়াময় হইলগি আল্লাহ। আল্লাহ হইলগি পৃথিবীর সব কিছু সৃষ্টি করছেন, রিজিক দিছেন, সব কিছু দিছেন। আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নাই। আর কোরআনও শিক্ষা দিছেন মানুষ কিচ্ছু জানত না, মানুষের তো কিচ্ছুই জানত না। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেও তো কিচ্ছু জানত না। কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু শিখাইয়া দিছেন, জানাইয়া দিছেন। আর নবীর উম্মত হলর লাগি সারা বিশ্বরে এখন আকি শিখাইয়া শিখাইয়া দিছেন। আর কিয়ামত পর্যন্ত এই কোরআন মুজিজা থাকব কিয়ামত পর্যন্ত। তো কোরআন দ্বারা যে শিক্ষা দিছেন, মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে কথা বলাও শিখেছেন। মানুষরা যে সৃষ্টি করছেন আর বা কথা বলাও শিখাইছেন। চন্দ্র সূর্য আকি সব কিছু আল্লাহর হুকুমে চলে। চন্দ্র সূর্য একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিয়ম নীতি তারারে শিখাইয়া দিছেন, হইয়া দিছেন। যেমন গাছপালা সব কিছু আকি একটা নিয়ম সব কিছু করছেন। তারকাবাজি, গাছপালা সব কিছু আকি সেজদায় অবনত, তারা সবসময় আল্লাহরে সেজদা করে। আর মানুষের মাঝে একটা মানদণ্ড দিছেন যে আকি মানুষের নিজে নিজে আকি করেন মানদণ্ড। যেমন দাড়ি পাল্লা, ন্যায় বিচার, জুলুম একটা এমন এক জিনিস আকি খুব ভয়ানক। সেউরে অন্যর উপরে জুলুম করেন, সেউ নিজের উপরে নিজে জুলুম করেন। অন্যর উপরে জুলুম করা মানে অন্যরে গালাগালি করা, মারামারি করা, অন্যরে কষ্ট দেওয়া, অন্যজনের ক্ষতি করা, এগুলো হইলগে অন্যজনের। আর নিজের উপরে জুলুম হইলগে নিজে আল্লাহর রাস্তা তাকে হরা, আল্লাহর দিকে আগ্রহী না হওয়া, নামাজ রোজা সব কিছু না করা, যেমন ইবাদতর কমতি করা, অনেক কিছু দিয়া নিজের উপরে জুলুম নিজে করা। একটা মানদণ্ড আকি বিচার, ন্যায় বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আকি ন্যায় বিচার করবা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবা। অনেক আছে না যে বড় মুখ দেখিয়াও ন্যায় বিচার করেন না, পাস দেন, ইলাহা নাই। আল্লাহ হইলগি সবচেয়ে বড় হইলগি ন্যায় বিচারক। দুনিয়ার জীবনে দুঃখা দিলেই তাই পারবা, দুনিয়ার জীবনে যে কোনো মানুষরে আকি ক্ষতি করিলেই তাই পারবা, কিন্তু আল্লাহর কাছে তো দুঃখা দিতে পারতায় না, আল্লাহরে তো দুঃখা দিতে পারতায় না। তার লাগে দাড়ি পাল্লা কি এমন একটা জিনিস, সমান হইতো, ন্যায় বিচার হইতো না, জুলুম হইতো না, আর এই ন্যায় বিচার শিকার লাগি সব কিছু কোরআনের মাধ্যমে শিখাইয়া দিছেন। কিলাহান ন্যায় বিচার করা কোরআনের মাধ্যমে শিখাইয়া দিছেন, কথা বলা শিখাইয়া দিছেন। তো কিলাখান মানুষের লগে ন্যায় বিচার করতায়, কিলাখান আকি জুলুম করতায় না, অন্যর উপরেও জুলুম করতায় না, আর নিজের উপরেও জুলুম করতায় না। তো এটাই লগে একটা আল্লাহর রহমত তাকে আকি এই যে কোরআনের মাধ্যমে ন্যায় বিচার সব কিছু শিখাইয়া দিছেন। আর আমরা এটা আর কি মানিয়া চলতাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে অনুসরণ করতাম। আর আল্লাহর আকি করতাম, নাফরমানি করতাম না। আমরা আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকতাম, নিজে করতাম। এই যে নাকি পৃথিবীর মাঝে সব কিছু দিছেন, আবার আল্লাহ এই সূরাটার মাঝে আর কি একো জিনিস কইয়া কইছে যে মানুষরা কি ফসা ফানি তাকে সৃষ্টি করছেন।
আবার জিনদের সৃষ্টি করছেন আগুন তাকে আমার কইরা হে মানুষ জিন তোমরা তোমরা রবের কোন আকি জিনিসকে অস্বীকার করবা কোনো জিনিসকে অস্বীকার করতে পারবাইনি না করতে পারতাই না আল্লাহ কিচ্ছু না দিছেন না আর দিছেন চোখ দিছেন শরীরের সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ দিছেন আরবার দুনিয়াবি সব কিছু দিছেন যে নিয়ামত যারা আল্লাহ নিয়ামত পাইয়া সবসময় শুক্রিয়া আদায় করবো এরাও আঁকি প্রাকৃত আঁকি মুসলমান যে আল্লাহর নিয়ামত পাইয়া শুক্রিয়া আদায় করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অকৃতজ্ঞ মানুষরে বালা পাই না যারা কৃতজ্ঞ হইব তারারেও বালা পাই যেমন অনেক কি যে কোনো বিষয়ও বালা সবসময় আর কি শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া যে তুমি এত কিছু দান করছো আমরা রে আর কি বাদ খাম তাকে দূরে রাখো আমরা রে শয়তানে মিনিটের মাঝে বাদ খামে দিলে যায় কি এই বাদ খাম তাকে আমরা রে দূরে রাখো আমরা যাতে আর কি আর বাদ খাম করতাম না তো সঠিক কি সুজা সঠিক রজুপথ বলে দেওয়া আল্লাহ তাআলার দায়িত্ব আর বাঁকা পথ অনেকের রয়েছে বাকি আল্লাহর আর কি দায়িত্ব সুজা পথ দেখানি আর বাঁকা পথ তো অনেক আছে শয়তানে তো বাঁকা পথে যে কোনো সময় লিয়ে যাইতে কি পারে আর সুজা পথ কি আল্লাহ দেখায় না তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহা উপরে আর কি দিয়া দিছ যে আল্লাহ এটা হইল গিয়ে মুস্তাকিমর পথ দেখায় তাই এটার মাঝে আর কি প্রথমে হইল গিয়ে আল্লাহর প্রশংসা করা আর বাদে হইল গিয়া আল্লাহর কাছে চাওয়া আল্লাহর গুণগান প্রথমেও আল্লাহর গুণগান গাইলায় আর বাদে আল্লাহর কাছে চাইলায় আল্লাহ আমরারে অর্থাৎ আল্লাহ আমরারে সৃষ্টি করছেন আল্লাহ সব কিছু দিতা বেশি বেশি করে আমরা যাতে সূরা ফাতিহাটাকে পড়া প্রতিদিন আগে বেশি বেশি করে পড়া নমাজের মধ্যে তা আলহামদুলিল্লাহ আমরা পড়ি বাট নমাজের বাইরেও যাতে পড়ি আমরা যাতে নিজের উপরে নিজে অন্যায় অবিচার করতাম করি না নিজের উপরে নিজে যাতে জুলুম করি না আগে ন্যায় বিচার করতাম পারি সঠিক আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দান করতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান করতা জাযাকুমুল্লাহু খায়রান।